হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীমাইয়ের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর বাজে এখন 11টা না 11:30 বেজে গেছে। সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, ঘরের পুজো কমপ্লিট। আজ হচ্ছে নীল ষষ্ঠী পুজো, তো আমিও আজকে পুজোর উপোস করেছি, তাই এখন যাব মন্দিরে। সকালবেলা ঘরে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিলাম, আর ছাদে এসেছিলাম ফুল নিতে। তো আজকে দেখছি একটাও ফুল ফোটেনি, তো নিচের বাগানে ফুল ফুটেছে। পুজোর জন্য যা যা নিয়ে যাব সব কিছুই ঠাকুর ঘরে রেডি করে নিয়েছি। আর আজকে আমি উপোস রয়েছি, আমার সঙ্গে আমার মেয়েও উপোস রয়েছে। তো এখন পাশেই মন্দির রয়েছে, সেই মন্দিরে যাব। তো আরেকটু কিছু গোছানো বাকি, সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব। তো আজকে হয়তো তোমরা অনেকেই পুজো করবে বা উপোস রয়েছো, তো সবার পুজো সফল হোক, সবার সন্তানরা ভালো থাকুক, মায়ের কোল আলো করে থাকুক, এটাই প্রার্থনা। আজকের পুজো নাকি মেনলি সন্তান মায়েদের। তো প্রথমে শুনতাম নাকি শুধু ছেলের মারাই নীল ষষ্ঠী পুজো করে। তারপরে ভাবলাম ছেলের মারা যদি করতে পারে, তাহলে মেয়ের মারা কেন করবে না? মেয়েরাও তো সন্তান, তাই না? মায়েদের তো মেয়েদেরও মঙ্গল কামনা করার অধিকার রয়েছে, মেয়েদেরও তো মঙ্গল কামনা করতে হবে। তো সেই জন্য আমিও উপোস করেছি। তো চলো, মেয়েও মনে হয় দিকে রেডি, চলো যাই। এদিকে আমার গোপালের সকালে পুজো হয়ে গেছে, সকালে ঠাকুরকে ফল দিয়ে পুজো দিয়েছি। আর এইদিকে আমি সব গুছিয়ে নিয়েছি, যা যা লাগবে, মানে যেই দিয়ে পুজো দেব। তো চলো, আমার এদিকে সব রেডি। এদিকে আজকে উপোস করে সাবু খাবো, তাই সাবুও ভিজিয়ে রেখেছি। এদিকেও ফল পাকড় রয়েছে। তো চলো যাই, এবার মন্দিরে বেরিয়ে পড়ি। বন্ধুরা, আমি রেডি, এই যে আমার মেয়েও রেডি, ও যাবে আমার সাথে পুজো দিতে। সকাল সকাল স্নান করেছে, আজকেই করেছে, অন্যান্য দিন করে না। আজকে যেহেতু মন্দিরে যাবে সেই জন্য। চলো চল, 12টা বাজতে চললো। তো চলো, তো আমরা যাব স্কুটি নিয়ে, সামনেই মন্দির, তবুও স্কুটি নিয়ে যাব। চলো, চলো আমরা মন্দিরে চলে এসেছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আমাদের পুজো হয়ে গেছে, মন্দিরেই রয়েছি, একটু দাঁড়িয়ে তারপরে যাব। খুব ভালো মতো পুজো দিলাম, ওখানে সবাই পুজো দিচ্ছে। মন্দির একদম ফাঁকা, এখনও ফাঁকা, বেলার দিকে সবাই হয়তো আসবে। তো ওইদিকে অনেকটা জায়গা আছে। মন্দিরে এলাম যখন, একটু ভাবলাম ঘুরে টুরে নিই, বেশ ভালো লাগে মন্দিরে এলে, তাই না? সবসময় তো আসা হয় না, এই বিশেষ পুজো পার্বণের দিনগুলোতেই আসা হয়। বাবার পুজো হলো, ভালো লাগলো। তুমি পুজো দিতে এসছো? হ্যাঁ, কই এদিকে তাকাও দেখি। কি পুজো দিতে এসছো মার সাথে? ও লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। মন্দির থেকে এসেই আগে বসিয়ে দিলাম রান্না বান্না। আর আজকে আমি আর মেয়ে দুজনেই উপোস, তাই কর্তামশাইয়ের একার জন্য রান্না হচ্ছে। আর আজকে যেহেতু নিরামিষ রান্না, তাই কি করি আর কি করি। আর এখনকার দিনে পটল ছাড়া আর কি বা করবো নিরামিষের দিনে বলো। তাই পটলের তরকারি হবে। আর কালকের একটা চাল কুমড়ো ছিল, অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর অল্প ছিল, তো সেটা দিয়ে করব চাক ভাজা সর্ষে বাটা দিয়ে। আর একটু ভাজা করে দেব, ভাজা হলে নিরামিষ খাওয়াটা বেশ ভালোই হয়। ওইদিকে রান্না বান্না হচ্ছে, একটু বাকি। আর আমি নিয়ে বসলাম তরমুজ। কালকে তরমুজটা কিনে এনেছি, আমি কিনে এনেছি। সাধারণত বাজারঘাট কর্তামশাই করে, তো কালকে এই পুজোর ফল আরও যা যা লাগে সব আমি গিয়েছিলাম বাজারে, আমি কিনে এনেছি। তরমুজটা একেবারে লাল টুসটুসা। চলো, কিরে, আমার মেয়ে খাওয়া হয়ে গেছে, কর্তামশাই খেয়ে নিছে, বেশ ভালো। তরমুজটা কি মিষ্টি না রে? এই সময় তরমুজ খেতে কি ভালো লাগে। আমি এখন আবার স্নান টান করে এলাম, স্নান করে এসে তারপরে আবার ঠাকুর ঘরে
আসলাম। আর ওইদিকে রান্না বান্না করে কর্তামশাইকে খেতে দিয়ে এসেছি, ওনার খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে এসেছি ঠাকুর ঘরে। তারপরে আমাকে তুলি। বন্ধুরা এখন আমরা সাবু ঠাকুরকে দেব, এখন ঠাকুরের ভোগ হবে। সারাদিন উপোস ছিলাম, তরমুজ খেয়েছি পুজো দিয়ে এসে, এখন সাবু মাখবো। আর এই যে শশা খাচ্ছি, একটু ফল ঠাকুরকে গোপালকে ভোগ দিয়ে তারপরে আমরা নেব। এখন এখানে শশা কাটছি আর এখানে সাবু ভিজিয়ে রাখছিলাম, সাবুটাকে এখন মাখবো। আজকে আমরা সব কাঁচাই খাবো, আমি আর মেয়ে দুজনেই রয়েছি। তো এদিকে আমার সাবু মাখা হচ্ছে, আর এই যে মেয়ে আমাকে একটু দেখিস বেশি দিস না, অল্প দে, ঘি কর্পূর মধু সব দিয়ে বেশ 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 হবে 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 দিয়ে মাখলাম। তো এটা এখন গোপালকে দিব, গোপালকে ভোগ দিয়ে তারপরে আমরা নেব। চলো, আর এদিকে শশা কেটে নিয়েছি, ব্যাস। তো চলো এবার আমিও প্রসাদ নিয়ে নিই। আর আমরা সাবু মাখা খেতে ভীষণ ভালোবাসি, আমার মেয়েও আর আমিও দুজনেই সাবু মাখা খেতে ভালোবাসি, তাই উপোস করলে আমাদের খুব একটা অসুবিধা হয় না। তো চলো অনেকগুলো সাবু মেখে নিয়েছি, যদি থাকে থাকবে, আবার রাত্রেও আমরা সাবু মাখাই খাবো। চলো খাওয়াটা খেয়ে নিই, প্রসাদটা নিয়ে নিই। আমি এসছি আমার বাপের বাড়িতেই, কারণ আমার এখানে একটু কাজ ছিল, সেই কাজের জন্য আমাকে আসতে হলো। তো বাড়ির সামনে এসছি, ভাবলাম একটু বাড়িতে ঘুরে যাই। এই যে আমার মিঠিয়ানি বাবা ঘুমোচ্ছে, আর আমার মা বৌদি সবাই যাবে এই যে মন্দিরে। তারা এখন যাচ্ছে, কয়টা বাজে? 5:30? 5:30 বাজে। আমার তো কখন পুজো দেওয়া জল ঢালা হয়ে গেছে, মা যাচ্ছে, মা উপোস, বৌদিও উপোস। এই যে পুজোর জিনিসপত্র নিয়ে বৌদি ভাই রেডি, চলো মা রেডি, সবাই উপোস। আর ওই যে মিঠি, ওই তুই যাবি না? মিঠি যাবি না? থাক, তো যেতে হবে না, থাক। এই যে ওই দেখ বাই বাই, জয় ভোলেনাথ বলো, জয় ভোলেনাথ। চলো 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 চলো। মা চলে গেল মন্দিরে, মা বৌদি সবাই। এবার আমিও যাব বাড়িতে, 6:45 বাজতে চললো, কাজকর্ম আমার কমপ্লিট। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আকাশ মেঘলা মেঘলা। ओम भुवः स्वाहा इदं वायुवे ओम स्वाहा इदं सूर्याय नमोस्तु बन्धन्तु शिवर्धनमुर्वं मृतविबन्धनमित्तर्मुक्षिमामृतत् इदं शिवाय स्वाहा इदं शिवाय ओम तत्पुरुषाय विद्महे शिव प्रचोदयात् ओम नमो शिवाय शान्ताय स्वाहा इदं शिवाय दिवाना ओम भूर स्वाहा इदं अग्नाय ओम भुवः स्वाहा इदं वायु। এখন হচ্ছে আমাদের রাতের প্রসাদ খাওয়া, সাবু মাখা। কি ঠিক আছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? খাওয়া যাচ্ছে, হ্যাঁ খাওয়া যাচ্ছে। মন্দির থেকে এসেছে অনেকক্ষণ, তারপরে আবার রাতের বেলা কর্তামশাইকে খেতে দিলাম। তা এখন হচ্ছে আমাদের রাতের প্রসাদ খাওয়া, আবার সেই সাবু মাখা। আর ওখান থেকেও আমি সাবু মাখা নিয়ে এসেছিলাম প্রসাদ, মেয়ে যেহেতু যায়নি ওর জন্য একটু নিয়ে এসেছিলাম। তো চলো, আর রাত্রেবেলা না দুধটা একটু কেমন জানি হয়ে গেছে না, তো খেতে অসুবিধা হচ্ছে না। তো চলো বন্ধুরা, এখন এই সাবু মাখা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমার পুজো খুব ভালো মতো হয়েছে, আজকের দিনটা ভালো মতোই কেটেছে আমাদের।
তো চলো আজকের মতো টাটা।